আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আকাম কুকাম সব করে তারপরে আবার বলে কি, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? বলে না ভাই, আমরা তো পুতুল, আমাদেরকে যেভাবে বলা হচ্ছে আমরা সেভাবেই করছি। এটা যে আজকে বলা হয় ব্যাপারটা এমন না, ১৫০০ বছর আগে বলতো। দেখেন কি বলতো, ওয়াকাল আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করতো, এরা তো শিরিক করে, নানাভাবে শিরিক করে। তা এখন শিরিক টিরিক করে এখন আবার তারা এটার কারণ দর্শাচ্ছে, যুক্তি দিচ্ছে কি সেটা, লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ যদি চাইতেন যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতাম না, তাহলে তো আল্লাহ চাইলে তো আমরা করতেই পারতাম না, আল্লাহ চাচ্ছেন বলে তো আমরা করি। এই যে দেখেন, ওই যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এটা আজকের কথা না, এটা শয়তান হাজার হাজার বছর ধরে এই কথা চালিয়ে আসছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين. তিনটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। মেহেরবান রব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ তাআলা কাফেরদের অবস্থা বলছেন, কাফেরদের সেই অবস্থাটাকে একটু খেয়াল করুন, তাহলে দেখবেন যে ওই অবস্থার সাথে বর্তমান সময়ের অনেকের সিচুয়েশনের সাথে মিলে যাবে এবং তাদের বিশ্বাসের সাথে মিলবে। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, যে তারা কি অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আসবেন। ফেরেশতা আসবেন মানে রহমতের ফেরেশতা না, আযাবের ফেরেশতা। আও ইয়াতিয়া আমরু রাব্বিক, অথবা তারা কি অপেক্ষা করছে যে আপনার রবের পক্ষ থেকে আদেশ চলে আসবে। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যে এই যে হাসি ঠাট্টা বিদ্রূপ করে আপনার সাথে এই রকমের আচরণ করে এবং কোরআনের অবমাননা করে, দ্বীনের অবমাননা করে, এটা যে তারাই কেবল করছে ব্যাপারটা এমন না। কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বপুরুষরাও একই কাজ করেছে। ওয়ামা যালামাহুমুল্লাহ, এরপরে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর জুলুম করেন নাই। তার মানে হলো ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অর্থাৎ যখন এক একটা জাতি ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসটা এমন হয় নাই যে তারা সব ঠিকঠাক মতন পালন করেছে আর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ব্যাপারটা এমন ছিল যে তাদের আচার আচরণটা এমন হয়েছিল যে ধ্বংসটা তাদের জন্য অনিবার্য ছিল, আর এটা তারাই তাদের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা জুলুম করেন নাই। অর্থাৎ কোনো জাতি বলতে পারবে না যে কোনো জাতিকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করেছেন অথচ তাদের কাছে নবী রাসূলগণ বা হেদায়েতের বার্তা আসে নাই। তো এই আয়াত আমাদেরকে যা বলে সেটা হলো যে একটা সময় ছিল, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফেররা ঠাট্টা করতো, বিদ্রূপ করতো, নানা ধরনের আর কি অঙ্গভঙ্গি করতো, কথা বলতো এবং যতভাবে পারা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার তার সবটুকুই তারা করতো। আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবেন যে সেই যে তাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলা, তার গলার উপরে ঘাড়ের উপরে উটের আর কি পচা গলা, নাড়ি ভুড়ি
দিয়ে দেওয়া। তারপরে যদি আপনি আরও দেখেন যে শিয়াবে আবি তালেবে 2.5 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম আজমাইনদের একটা বিশাল অংশকে আবদ্ধ করে রাখা। এরপরে আপনি যদি সেই তায়েফের ঘটনার দিকে তাকান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রক্তাক্ত করে বের করে দিয়েছিল। উহুদের ময়দানের দিকে তাকান, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। তো পুরো জীবনের মধ্যে দেখবেন যে মাক্কি জিন্দেগি এবং মাদানী জিন্দেগিতে এই দুইটা জায়গার, অর্থাৎ 23 বছরেই কাফেররা, সে হোক ইয়াহুদি হোক মুশরিক, তারা নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করবার চেষ্টা করত। আর তারা অনেক ধরনের কথা বলতো, কোনো কিছু তারা বাদ রাখেনি। তা আল্লাহ রব্বুল আলামিনের জবাবে বলেছেন যে আসলে এই আচরণগুলোর মানে হলো যে তারা অপেক্ষা করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন আযাব আসবে। এই আচরণের মানে হলো যে তারা অপেক্ষা করছে ফেরেশতারা কখন আযাব নিয়ে আসবেন। আমরা জানি যে আদ জাতি, সামুদ জাতি, এক একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, আযাবের ফেরেশতারা আসছেন। তো তারা যেন সেটারই অপেক্ষা করে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাআসাবাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। সুতরাং তারা যা করছে, ফাআসাবাহুম সাইয়্যাতু মা আমিলু, এর পরিণামটা কখনো ভালো হবে না, খারাপই হবে, এবং এই খারাপ পরিণাম তারাই ডেকে নিয়ে আসছে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। এবং এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন যে তারা যে সকল বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, ওয়াহাকা বিহিম, এটাই তাদের চারপাশে ঘিরে ফেলেছে। এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এর আগের আয়াত এবং পরের আয়াতে যেটা আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নানাভাবে নির্যাতন করেছে। তার মধ্যে একটা তো আমরা জানলাম যে শারীরিক নির্যাতন হয়েছে, আরেকটা হলো মানসিক নির্যাতন হতো। এবং মানসিক নির্যাতনের পর্যায়গুলো এমন ছিল যে নানা বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কটাক্ষ করত, ঠাট্টা করত, বিদ্রূপ করত, এমনভাবে কথা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, হতবিক্ষত হয়ে যেত। উনি কিছু বলতেন না, সবর করতেন। আপনি ভাবতে পারেন যে ওনার হাতের মধ্যে ওনার কলিজার টুকরো সন্তান ইব্রাহিম, হ্যাঁ, আর ওই মুহূর্তে কাফেররা বলতেছে যে ওনার সন্তান মারা গেছে, ছেলে থাকে না, নির্বংশ, কিন্তু লেজ কাটা হয়ে যাচ্ছে, নাউযু বিল্লাহি মিন যালিক। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা কাউসার নাজিল করে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে ওরাই আসলে লেজ কাটা। আমি বলতে চাচ্ছি যে কষ্ট কিভাবে তারা দিত, ভাষা কেমন ছিল, আচরণ কেমন ছিল। আজকে আমরা অনেক সময় দেখা যায় যে ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আমাদের ইসলামের এমন অনেক বিধান আছে যে বিধানগুলো, হ্যাঁ, এমন হতে পারে যে আপনি পালন করতে পারছেন না, সেটা ভাই আপনার ব্যর্থতা, আপনার দায়, আপনার দায়িত্ব ছিল কিন্তু পারছেন না। এটার জন্য আপনি শর্মিন্দা হন, আল্লাহর কাছে রোনাজারি করেন, তওবা করেন, ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু আমরা সেটা করি না। আমরা করি কি, যেটা আমাদের কাছে ভালো লাগে না অথবা যেটা আমি পালন করতে পারি না, সেটা ইনিয়ে বিনিয়ে এটাকে আমি ঘুরায় ফেলার চেষ্টা করি। এবং এক ধরনের আমাদের জবান থেকে আমাদের ভাষাগুলো এমন হয় যে আমরা অনেকটা বিদ্রূপের স্বরে অনেক কথা বলি। যেমন দেখবেন হিজাবের ব্যাপারে আমাদের অনেক কথা আছে সমাজে, অনেক নামাজি আছেন, অনেক আমাদের ফ্যামিলির এমন অনেক ভাই বোনেরা আছেন যারা হিজাব নিজে মেনটেন করতে পারেন না, সেটা তার ব্যর্থতা, এটা উনি গুনাহ করছেন। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিন্তু এটাকে তিনি আবার বৈধ করার চেষ্টা করছেন যে না, আমি হিজাব করি না, এটা তার কাছে বৈধ মনে হয়। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। এমন অনেক হুকুম আছে। কেউ হয়তো দাড়ি রাখতে পারছেন না, ঠিক আছে ভাই, রাখতে পারছেন না, আল্লাহর কাছে বলেন, কিন্তু আরেকজন দাড়িওয়ালা মানুষকে নিয়ে আপনি কটাক্ষ করছেন। একটা সময় তো এমন ছিলই, আমরা দেখেছি যে যত ধরনের নেতিবাচক চরিত্র মঞ্চায়ন করা হতো বা এখনও হয়, সুযোগ পেলেই ওখানে দাড়িওয়ালা টুপিওয়ালাকে ঢুকায় দেয়। এই যে বিদ্রূপ, দিন নিয়ে যে বিদ্রূপমূলক আচরণ, এটার মানে হলো যে সে আযাবকে ত্বরান্বিত করছে এবং এই আচরণগুলো তাকে চারপাশে ঘিরে ফেলছে, যেই কোনো মুহূর্তে তাকে আটকে দিবে। তো এই জন্য এই দুটো আয়াত আমাদেরকে যে শিক্ষা দেয়, আমি পালন করতে না পারি, এটা হতে পারে, কিন্তু তাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াত, কোনো নিদর্শন, কোনো বিধান, কোনো হুকুম, কোনো আহকামের ব্যাপারে যেন আমার দ্বারা
আমার আচরণের দ্বারা, আমার জবানের দ্বারা এমন কিছু না হয় যেটা আমার জন্য আযাবের কারণ হয়, গজবের কারণ হয়। আপনি ব্যক্তিগতভাবে অনেক কিছু নাই করতে পারেন, কিন্তু খবরদার ইসলামের কোনো বিষয়কে আপনি অবমাননা করতে পারেন না। যদি এমন কিছু করা হয় তাহলে এই আয়াতের আওতার মধ্যে তিনি পড়ে যাবেন। আল্লাহ তাআলা হিফাজত করুন, আমিন। এবং এর পরের আয়াতে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আসছে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আকাম কুকাম সব করে, করে তারপরে আবার বলে কি, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? বলে না ভাই, আমরা তো পুতুল, আমাদেরকে যেভাবে বলা হচ্ছে আমরা সেভাবেই করছি। এটা যে আজকে বলা হয় ব্যাপারটা এমন না, ১৫০০ বছর আগে বলতো। দেখেন কি বলতো, ওয়াকাল আল্লাযীনা আশরাকু, যারা শিরিক করত, এরা তো শিরিক করে, নানাভাবে শিরিক করে। তা এখন শিরিক টিরিক করে এখন আবার তারা এটার কারণ দর্শাচ্ছে, যুক্তি দিচ্ছে কি সেটা, লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ যদি চাইতেন যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতাম না, তাহলে তো আল্লাহ চাইলে তো আমরা করতেই পারতাম না, আল্লাহ চাচ্ছেন বলে তো আমরা করি। এই যে দেখেন, ওই যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এটা আজকের কথা না, এটা শয়তান হাজার হাজার বছর ধরে এই কথা চালিয়ে আসছে। সেটা বুঝে না। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দিছি, তুমি বুঝো না? হেদায়েতের পথ দিয়েছি, দেখো না? কোরআন পাঠিয়েছি অন্ধকার থেকে বের করে আনার জন্য, বুঝো না? না, এটা বুঝবো না। তারা এই কথাগুলো বলে, মা আবাদনা মিন দুনিহি মিন শাই, ভাই আল্লাহ চান নাই, এই জন্য আমি এখনো শিরিকের মধ্যে পড়ে আছি। অনেকে বলিবেন নামাজ পড়বেন না, আরে যেদিন আল্লাহ চাইবো সেদিন পড়বো। আল্লাহর কি ঠেকা পড়ছে তার জন্য যে আল্লাহ চাইলে আমি নামাজ পড়বো আর নাহলে পড়বো না? ভাই এগুলা কি অবস্থা? এই জাতীয় কথাবার্তা, এগুলো কাফেরদের কথাবার্তা। আল্লাহ রব্বুল আলামিন, আপনি খারাপ জায়গার সামনে দিয়ে যাচ্ছেন, আপনাকে জোর করে ওখানে সরাবেন না। ভালো জায়গার সামনে দিয়ে যাচ্ছেন, জোর করে সেখানে ঢুকাবেনও না। কেন? আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, বোধ দিয়েছেন, বিবেচনা শক্তি দিয়েছেন, ভালো মন্দ জানিয়ে দিয়েছেন। পরীক্ষার হলে ছাত্র জানে যে এইটার উত্তর কি হবে, এখন সে যদি বসে বসে অন্য কিছু লেখে, এইটা আপনি কি স্যারের দোষ দিবেন? ও তো জানে এটার উত্তর কি। আমরা তো জানি যে কোনটা ভালো কোনটা মন্দ। খারাপটা করতে ভালো লাগে তো ওইটা করব, আবার দোষ দিব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, নাউযুবিল্লাহি মিন যালিক। যে না, আমার কিছু করার নাই, আমি তো কিছু করতে পারি না, সব তো উনিই করান। এটা কিন্তু একটা বিশ্বাস আছে আমাদের আর কি, মুসলমানদের মধ্যে একটা গ্রুপ আছে, তাদের আকীদা এই ধরনের, আমার কোনো দোষ নাই। তো মারেফতি লাইনের যারা, তারা এটা সুযোগ হিসেবে গ্রহণ করেছে, অথচ এটা কাফেরদের কথা দেখে। তো তারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার জবাবে বলছেন যে মিন শাইইন নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনিহি মিন শাই কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলছেন ওরা এটা আজকে যে বলে ব্যাপারটা এমন না, ওদের বাপদাদারাও এই কথাই বলতো। তার মানে এটার গোড়াপত্তন কোথায় বুঝতে পারছেন? আল্লাহু আকবার। মানুষের কথার দ্বারা যে ঈমান চলে যায় আমরা অনেক সময় বুঝতে পারি না। এই আয়াত তার প্রমাণ। অনেকেই আছে আমরা কিন্তু এইভাবে কথা বলি, আরে আল্লাহ তাআলা না চাইলে কি এটা হইতো নাকি? ভাই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে জোর করে কিছু করতে বলছেন? হ্যাঁ, একটা আছে তাকদীর, সেটা হলো আপনি চেষ্টা করছেন, সব করছেন, হয় নাই, কিন্তু হয়ে গেছে। আপনি চেষ্টা করেছেন, ওইটা হয় নাই, ভিন্ন বিষয়। কিন্তু আপনার চেষ্টা নাই, কোনো কিছু নাই, সব কিছু আপনি দায়িত্ব দিয়ে দিলেন মহান রবের কাছে, আর আপনি পুরা বিনা দোষে, আপনার কোনো অপরাধ নাই, আপনি চুরি করতেছেন আর বলতেছে যে উনি তো আমাকে এই কাজ করাচ্ছেন, আমি কি একা করি? নাউযুবিল্লাহ। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। শয়তান এইভাবে আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয়। তো শয়তান এইভাবে তাদেরকে ধোঁকা দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই ধোঁকায় শুধু তারাই ছিল না, তাদের পূর্বপুরুষরা ছিল, যত অপরাধ করত কিন্তু তারা দায় নিত না। ফাহাল আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন যে এই যে তারা এই সমস্ত কথাবার্তা বলে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে, এবং এই কথার মাধ্যমে তারা বুঝাচ্ছে যে আমাদের কোনো দোষ নাই, সুতরাং এগুলা সব দায় আমাদের রবের,
আমাদের কোনো দোষ নেই। আর আমাদের সামনে রাসূল যা বলছেন এটা ওনারও দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব কেবল এতটুকুই যে তিনি সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দিবেন। বালাগ মানে পৌঁছে দেওয়া। এই যে তাবলিগ শোনেন না, তাবলিগ মানে কি? পৌঁছে দেওয়া। বালাগ ওখান থেকে আসছে যে আমার রসুলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে আমি যা নাজিল করেছি এটা শুধু পৌঁছে দেবেন। উনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, কাউকে হেদায়েত থেকে বিচ্যুত করতে পারবেন না, এটা ওনার হাতে নাই। এটা কারো হাতে আল্লাহ তাআলা দেন নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র হেদায়েতের মালিক উনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার রসুলকে শুধু আমি দায়িত্ব দিয়েছি, তিনি সতর্ক করবেন, তিনি সুসংবাদ দিবেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, আমি যা নাজিল করেছি তা তিনি পৌঁছে দেবেন। ফাহাল আলার রসুলি ইল্লাল বালাগুল মুবিন, এই ছাড়া ওনার আর কোনো দায়িত্ব নাই। সুতরাং আজকের এই 3টি আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, একটা বিষয় ছিল যে আমরা আমাদের কথা কাজের ক্ষেত্রে কখনো যেন আমরা কোনো বিষয়ে উপহাস না করি দিনের কোনো ব্যাপারে। দ্বিতীয় বিষয়টা ছিল যে কখনোই ভেতরে যেন এই ওয়াসওয়াসাটা না আসে যে আসলে এটা আমি করি নাই, এটা আমাকে করানো হয়েছে। না, এটা আমাদের দায়। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কাজের জন্য আমাদের নিজ নিজ জবাব দিতে হবে। সুতরাং এই বিষয়গুলো আমরা মাথায় রাখব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলব। তিনি আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, যা আদেশ দিয়েছেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।